আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে আম দিয়ে নারকেলের একটা বরফির রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন আমটারে এইভাবে কাটতে, তারপরে কিন্তু আমি একটা আম বড় দেখে নিচ্ছি। আমি এখানে বেশি আমার লাগবো না, একটা আম লাগবো। তো আমরা নিয়ে এদিকে দেখুন আমি এইভাবে কাটতে, তারপরে একটা চামচ দিয়ে সুন্দর করে আমটারে আমি খালি একটা ব্লেন্ডারের ভিতরে নিয়ে নিবো। আর পুরো আমটারে আমি দেখুন এদিকে চিপে চেপে পুরোটাই লুয়ে নেবো, নিয়ে তারপরে কিন্তু আমি এই আমরা ব্লেন্ডার করে নেবো। এখানে কোনো পানি পুনি কিছুই দিব না। আর এদিকে যখন ব্লেন্ডার করা হয়ে যাবে, এদিকে দেখুন আমি একটা ফ্রাই প্যানে 3-4 চামচের মতো নেব বাটার দিয়ে দিছি। বাটারটা একটু গলার পরে এখানে আমি নারকেলের গুঁড়া দিয়ে দেবো, যেটা নারকেলের গুঁড়া বেচা যায়। তো ওইটা আমি কিনে নিছি, ওই নারকেলের গুঁড়াটা আমি এখানে দেখুন দিয়ে দিছি। আর 1 কাপের মতন হইবে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিছি, আর 2-3 চামচ চিনি দিয়ে দিছি। চিনিটা যার যার স্বাদ মতন আমি অল্প করে দিছি। তারপর দিয়ে নারকেলটা চিনি দুধটারে ভালো করে একটু বাজ্যা, তারপরে আমি এখানে যেই আমরা ব্লেন্ডার করছি ওটা পুরো কাঁচাইয়া এখানে আমি দিয়ে দিব। তো আমরা দিয়ে এখানে আমি এই নারকেলের ইয়ার সাথে ভালো করে মিলাই দিব। আর দুধটা আর আমরা ভালো করে চুলার আঁচ কমায় কমায় আমি এখন এটা রান্না করবো। আমার তো লাগছে একটু চিনি কম, আমি আরও 1 চামচ চিনি দিয়ে দিছি। আর সুন্দর করে কিন্তু এখানে দেখুন আমি ব্লেন্ডারটা ধোয়া দিয়ে অল্প একটু পানি দিছিলাম। তারপরে এটা ভালো মতন আমি এখন সুন্দর করে এটারে আমি রান্না করে নিব, যতক্ষণ এটা একটা আটা আটা ডোয়ের মতন তৈরি না হয় ততক্ষণ। তো আমার এই আম দিয়ে নারকেলের বরফির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে আমের সিজনে একটা জিনিস বানাই দেখেন অনেকই মজা লাগে। তো দেখুন এদিকে আমার যখন এটা সুন্দর মতন এরকম বারে বারে লাড়তে লাড়তে যখন আঠা আঠা হয়ে যাবো তখনই আমি এটা নামাই দিব। আর এটা দেখুন এদিকে সুন্দর করে কিন্তু ফ্রাই প্যানের ভিতর থেকে উঠতে যেতেছে গা। আর এইভাবে করে লাড়া দিলে চিনিটাও গলে গেল গা, আর এই ইয়াটাও সুন্দর মতন একেবারে আঠা আঠা হয়ে যাবো গা। তো দেখুন এইভাবে যখন হয়ে গেছে তখন আমি কিন্তু একটা প্লেটের ভিতরে নামাই নিছি। আর নামাই আমি সুন্দর মতন কাঁচাইয়া এইভাবে করে আমি একটা বরফির মতন ইয়ে করে দিলাম, যাতে ভালো মতন ইয়ে হয়। ঠান্ডা হইলে আপনাদের কাইটটা দেখামু। তো দেখুন এখন আমি এটা একটু ফ্রিজে রেখে দেবো। তো যখন এটা সুন্দর করে ঠান্ডা হইবে এটা সেট হয়ে যাবো গা, তারপরে কিন্তু আমি এটা ফ্রিজে রেখে দেবো। তো আমার দেখুন এদিকে সুন্দর করে কিন্তু এটা ইয়া করা হয়ে গেছে। আর আমি এখন এটারে ফ্রিজে রাখবো। তো দেখুন এদিকে যখন হয়ে যাবো গা তখন কিন্তু ফ্রিজে রেখে দেবো। ফ্রিজের থেকে নামাইয়া আপনাদের কাটটা দেখাইতেছি। তো দেখুন ফ্রিজের থেকে নামাইয়া আমি এটারে লম্বা করে 3টা খাড়ি করবো, আর এইভাবে করে বড় বড় করে আমি বরফির মতন 3টা টুকরা করে দিব। তো দেখুন এইভাবে করে যখন আমার এটা হয়ে গেছে তখন আপনাদের দেখাইতেছি আমি নামাইয়া। তো দেখুন এদিকে সুন্দর করে কিন্তু বরফিটি আমার কাটা হয়ে গেছে। আর এখন আমি কিন্তু একটা বরফি বাইন্ডও আপনাদের দেখাইতেছি কীরকম লাগে। তো দেখুন এদিকে যখন এটা আর এটা বাংলে মানে সুন্দর একটা সফট বরফির মতন হয়েছে, না কোনো শক্ত না কোনো ইয়ে। তো দেখুন এইভাবে করে তারপরে